ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন, আপনার মন ভরে যাবে। আল্লাহ তাআলা যে তিন ব্যক্তিকে দেখে হাসেন, কারা সেই তিন ব্যক্তি? আসুন আমরা জেনে নিই এই ভিডিওতে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তিন ধরনের ব্যক্তিকে দেখে মুচকি হাসেন। একবার ভাবুন তো, মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় দয়াময় আল্লাহ আমাদের দেখে কেন হাসেন? আসুন আমরা জেনে নিই সেই ভাগ্যবান তিন ব্যক্তি কারা, কেন তাদের দেখে আল্লাহ তাআলা মুচকি হাসেন এবং কেন তাদের প্রতি আল্লাহ তাআলা এত সন্তুষ্ট। সেই তিন শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যার সুন্দরী যুবতী স্ত্রী আছে এবং সুন্দর আরামদায়ক বিছানা আছে। কিন্তু সেই সুন্দরী যুবতী স্ত্রী ও আরামদায়ক বিছানা থাকা সত্ত্বেও একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শেষ রাতে নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা তাদেরকে দেখে খুশি হয়ে যান। আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে বেশি পছন্দ করেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন, দেখো আমার এক বান্দা তার আরামের শান্তির ঘুম বিছানা ছেড়ে স্ত্রী সহবাস বাদ দিয়ে আমাকে খুশি করার জন্য গভীর রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেছে। ইচ্ছে করলে সে ঘুমাতে পারত, ইচ্ছে করলে সে স্ত্রী সহবাসে লিপ্ত থাকতে পারত, কিন্তু আমার বান্দা আমাকে খুশি করার জন্য এসব করেনি। আল্লাহ ফেরেশতাদের সাথে যখন এইসব কথা বলেন, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন এর চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যায়। তিনি হাসি মুখে ফেরেশতাদের সাথে এই সমস্ত কথা আলাপ করেন। আল্লাহ ফেরেশতাদের আরও বলতে থাকেন, আমার এই বান্দা এখন আমার কাছে যা চাইবে আমি তাই দেব। তার রিজিক লাগলে আমি তাকে বেহিসাবি রিজিক বাড়িয়ে দেব। তার দুঃখ কষ্ট থাকলে আমি তার দুঃখ কষ্ট দূর করে দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদেরকে কতটা ভালোবাসেন একবার ভেবে দেখুন। এটা ছিল প্রথম ব্যক্তির কথা। এরপর দ্বিতীয় ব্যক্তির কথা বলছি। দ্বিতীয় শ্রেণীর লোক হলেন সেই সব লোক যাদেরকে আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছেন, কিন্তু তারা তাদের জীবনকে ইচ্ছে মতো ব্যয় করেন না, বরং আল্লাহ তাআলার ইচ্ছে মতো জীবনযাপন করেন। নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে অথবা যুদ্ধে সাহায্য করে শহীদ হয়ে যান। আল্লাহ তাআলা এইসব লোকদের জীবন কোরবানি করাকে তিনি এতটাই পছন্দ করেন যে তিনি তাদের উপর খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় শ্রেণীর লোক। তৃতীয় শ্রেণীর লোক হলেন সেই সব লোক যে কোনো প্রয়োজনে কোথাও সফরে গিয়েছেন অথবা কোনো কাফেলার সাথে আছেন, কিন্তু সফরে থাকলেও তিনি নামাজে কোনো গাফলতি করেন না। সেখানে তিনি কষ্টে থাকুন বা সুখে থাকুন, ঘুম থেকে উঠে আগে তিনি নামাজ আদায় করে নেন। এমন লোককে দেখেও আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ পাক রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। একজন লোক সফরে গেলে বা কোথাও ভ্রমণে গেলে সাধারণত সময় মতো নামাজ আদায় করা একটু কঠিন হয়ে পড়ে। এর উপর সফরের ক্লান্তি তো আছেই। এমন অবস্থায় ঘুম বাদ দিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাকে দেখেও আল্লাহ পাক রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে হেসে ওঠেন। আমরা কি চিন্তা করতে পারছি, আল্লাহ যদি কাউকে দেখে হাসেন, কারো উপর সন্তুষ্ট হন, তাহলে তার পাওনা কি হবে? তার জন্য কি অপেক্ষা করছে? মহান আল্লাহ তার জন্য কি নিয়ামত রেখেছেন? আসুন আমরা একটি হাদিস থেকে জেনে নেই। হাদিসটি লিখেছিলেন ইমাম আহমেদ, তার মুসনাদে আহমেদে বলেন, যখন আমাদের রব এই দুনিয়ার কাউকে দেখে, কারো কর্ম দেখে হাসবেন, বিচারের দিন তাকে কোনো হিসাব দিতে হবে না, বিনা হিসাবে তিনি জান্নাতে প্রবেশ করবেন। কিয়ামতের দিন যেসব ভয়ানক ঘটনা ঘটবে, কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না। তিনি সব কিছুই থেকে রেহাই পেয়ে যাবেন, কারণ তাকে কোনো বিচারের সম্মুখীন হতে হবে না। আমরা কি চাই না আল্লাহ আমাদের দিকে তাকিয়ে হাসুক, যাতে আমরা কিয়ামতের
সকল আযাব থেকে রক্ষা পাই, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে আজই নিজেদের জীবনকে এই 3 শ্রেণীর মানুষের মতো পরিচালনা করুন। তাহলে সব কিছু শেষে সফলতার হাসিটা আমি আপনি সবাই হাসব। সহিহ হাদিস, হাদিস নং 3478।